একটা খুব চেনা পরিচিত ব্রিজ কল্যাণীতে, আমাদের ঈশ্বরগুপ্ত ব্রিজ। যদিও ব্রিজটা অনেক পুরনো হয়ে গেছে, আর এই ব্রিজের বদলে নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে এদিকে। এই ব্রিজ ক্রস করেই যাবো এবার। কল্যাণী ব্রিজ পেরিয়ে আমরা ডান দিকে ঢুকলাম রাস্তা, কিন্তু সেটা যে কোন রাস্তা সেটা বুঝতে পারছি না। যাই হোক, সেই রাস্তাটা জিরাটের দিকে যাবে। গুগল ম্যাপ চালালাম, গুগল ম্যাপ চালিয়ে জিরাটের দিকে এখন কাছাকাছি চলে এসেছি। জিরাট হয়তো এখান থেকে আর 5-6 কিলোমিটার হবে। এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, আর ওয়েদার তো বাম্পার ওয়েদার, কখনো রোদ কখনো মেঘলা। যখন রোদ উঠছে বীভৎস তেজ, আবার মেঘলা যখন হচ্ছে ভালোই লাগছে। হবে না কেন, এটা জুলাই মাস, আর যেহেতু জুলাই মাস মানে বাংলায় শ্রাবণ মাস, ওইদিকে তারকেশ্বরের জল ঢালারও সিজন চলছে। রাস্তায় যেতে যেতে বেশ কিছু লোক দেখছি যারা জল ঢালতেও যাচ্ছে। বৃষ্টি যদিও হয়নি, আকাশ দিকে মনে হচ্ছে না বৃষ্টি হবে, দেখা যাক। আর যাচ্ছি কোথায় সেটা তো বলবেই, দেখাবো, চলো। ওই যে দূরে মাঠঘাটের ভিতর দিয়ে চলেছে কুঝিকঝিক রেলগাড়ি। তখন রাস্তাটা বলতে পারিনি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কল্যাণী থেকে যে রাইট টার্ন নিচ্ছে রোডটা, এটা আসাম রোড। এই রাস্তা দিয়ে কিন্তু সোজা কাটোয়া হয়ে শিলিগুড়ি যাওয়া যাবে, শিলিগুড়ি রোড কানেক্টিং করে। আর এখন যেখানে দাঁড়ালাম এইখানে, আমার এইদিকে পিছনে কিন্তু একটা রেল লাইন, যে রেল লাইনটা কাটোয়া যাচ্ছে। একটু আগে যে ট্রেনটা দেখালাম কাটোয়া লাইন। এদিকে পুরো মাঠ, এই যে রাস্তা, এই রাস্তাটা হচ্ছে, আমরা এই দিক থেকে এসছি, উল্টো দিকে যাব, কাছাকাছি চলে এসছি। রেল লাইনের ও পারটা হচ্ছে NH34 দিয়েই আমরা শিলিগুড়ি যাওয়া যায়, সেটাই অ্যাকচুয়াল রাস্তা। কিন্তু আমরা এখন আসাম রোডে রয়েছি। এটা STKM বলে কিছু একটা শর্ট ফর্ম আছে। যাই হোক, অতটা বলতে পারছি না, আপনারা দেখে নেবেন গুগলে। চলে এসেছি সোমরা বাজার রেলওয়ে স্টেশনের কাছে। এখান থেকে রাইট টার্ন নিতে হবে এই আসাম রোড থেকে। বোর্ড দেখা যাচ্ছে, এই বোর্ডে লেখা রয়েছে 1.4 কিলোমিটার, মানে রাইট টার্ন নিয়ে এখনও 1 কিলোমিটার প্রায় যেতে হবে। রেল লাইন কাটোয়া দোকান, যদি ট্রেনে করে আসা হয় তাহলে এই লাইন দিয়ে এসে সোমরা বাজার স্টেশনে নামতে হবে, তাই তো নেবে। আর যদি আমরা আমাদের মতো আসাম রোড দিয়ে বাই রোডে বাইক অথবা 4 হুইলারে আসা হয়, তাহলে রাইট টার্ন নিয়ে এই রেলগেট পেরোতে হবে। রেলগেট পেরিয়ে এই যে মোড়টা, এই মোড় থেকে রাইট সাইড। প্রথমেই যেটা দেখব, মা আনন্দময়ী মায়ের মন্দির। হুগলি জেলার এক ঐতিহাসিক স্থান এই সোমরা বাজার। বিভিন্ন প্রাচীন মন্দির ও পুরনো জমিদার বাড়িগুলির জন্যই বিখ্যাত। আনন্দময়ী মন্দির দেখতে যাওয়ার আগেই বাঁ পাশে পড়বে এই সেনদের বিখ্যাত জমিদার বাড়ি, যা আজ ধ্বংসাবশেষ।
তবে জমিদার বাড়ির দরজায় আজ তালা। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা রাধাকুঞ্জ। রাধাকুঞ্জ মানে শুধু নেম প্লেটটা রয়ে গেছে। এটা একটা জমিদার বাড়ি, ঐতিহাসিক জমিদার বাড়ি। এর কাহিনী আছে। আর এই জমিদার বাড়ির ঠিক সামনে একটা পুকুর দেখা যাচ্ছে। পুকুরের ওই পিছনে কিন্তু আনন্দময়ী মায়ের মন্দির, সেখানেও যাচ্ছি এরপরে। ইতিহাস ঘাঁটলে জানা যায় ঔপনিবেশিক যুগে সোমরা বাজার সংলগ্ন এলাকা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল। আর একই সঙ্গে ইতিহাস আর ধর্মীয় স্থাপত্য দেখার জন্যই তো সোমরা বাজারে আসা। জানেন কি, আমাদের একজন বিখ্যাত পরিচালক মৃণাল সেন তার বিখ্যাত সিনেমা আকালের সন্ধানের শুটিং এই জমিদার বাড়িতেই করেছিল। ছোট্ট গেটটা দিয়ে ঢুকে পড়লাম মন্দিরে। মা আনন্দময়ী মন্দির, সোমরা বাজার। সোমরা বাজার স্টেশন থেকে খুব সহজেই পায়ে হেঁটে অথবা একটি টোটো ভাড়া করে দেখে নেওয়া যায় আনন্দময়ী মায়ের মন্দির আর জমিদার বাড়িগুলি। আর তাছাড়াও রয়েছে হরসুন্দরী মন্দির, নিস্তারিণী মন্দির, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আর আমরা এখন রয়েছি মা আনন্দময়ী মায়ের মন্দিরে। আমরা যে এসছি সোমরা বাজারে কি জানো আনন্দময়ী মায়ের মন্দির, মায়ের যে মূর্তি সেটা দেখাই। এই যে আনন্দময়ী মায়ের মূর্তি সোমরা বাজার আনন্দময়ী মন্দিরে। বহু প্রাচীন মন্দির। মন্দিরের গায়ে যে টেরাকোটার কারুকার্য সেটা আজও রয়েছে, কিন্তু কিছু কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম কাজই আজও রয়ে গেছে, যা পরিষ্কার বোঝা যাচ্ছে। সোমরা বাজার স্টেশন থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, 2 থেকে 3 মিনিট হাঁটলেই এই মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। চারিদিকে সবুজে মোড়া মাঠ প্রান্তর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সবুজ পরিবেশ, তার মাঝখানে এই মা আনন্দময়ীর মন্দির। দারুণ দারুণ দেখতে। মন্দিরের সামনে বাঁদিকে রয়েছে 5টা শিবের মন্দির, আবার সেমভাবে ডান দিকেও রয়েছে 5টা শিবের মন্দির। এই মন্দিরের ডান দিকের যে ছোট মন্দিরগুলো আছে তার মধ্যে কোন সমস্ত দেবতারা রয়েছে তাদের ছবিগুলো দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ, মন্দিরের ডান দিকের যে ছোট ছোট মন্দিরগুলো আছে সেগুলো দেখলাম। এবার চলুন বাঁ দিকের যে মন্দিরগুলো আছে সেগুলো দেখব। আমি খালি পায়েই মাঠে নেমে গেছি, জুতো পরে তো মন্দিরে ওঠা যায় না, জুতো এক জায়গায় খুলে রেখেছি। আর এখানে মন্দিরে ভিড় নেই এখন, শীতকালে একটু বেশি ভিড় হয়। আর আজকে তো রবিবার, আশা করেছিলাম কিছু লোকজন থাকবে, কিন্তু নেই। যাই হোক, ফাঁকায় ফাঁকায়ও ভালো দেখা যায়। ডান দিকের মন্দিরেও শিবলিঙ্গ, পরপর যে 5টা মন্দির আছে। নর্মালি কি হয়, সাধারণত এই সমস্ত যে মন্দির, এই মন্দিরগুলোর যে সামনে যে মন্দির বেষ্টিত থাকে ছোট ছোট মন্দির দিয়ে, এগুলো সাধারণত শিবের মূর্তি, শিবের লিঙ্গই থাকে। তো যদি ওইদিকে একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল, কিন্তু এদিকেও পরপরই শিবের মূর্তি। আর এই মন্দির কিন্তু বহু প্রাচীন মন্দির। এটা সাদা শিবলিঙ্গ। এই ছোট ছোট মন্দিরগুলো, এগুলোতে কাজ হচ্ছে টাইলস লাগানোর। এটাতে লেগে গেছে, বেশ সুন্দর লাগছে টাইলস লাগিয়ে দেওয়ার পরে। এটাও টাইলস লাগানো কমপ্লিট, সাদা টাইলস লাগানো হয়েছে, সাদা শিবলিঙ্গ।
এটা মন্দিরের পিছনের সাইডটা, চারিদিকে আমের বাগান, বিভিন্ন রকমের গাছপালা ভর্তি, পুরো সবুজে সবুজ। এই হচ্ছে মেন আনন্দময়ী মায়ের মন্দির। শুনলাম এই মন্দির নাকি প্রায় 400 বছরেরও পুরনো। মন্দিরগুলো তো কত পুরনো আমি বলেইছি আগে, আর এতটাই পুরনো মন্দিরগুলো যে মন্দিরগুলো কিন্তু মানে একদম সচক্ষে দেখলে বোঝা যাচ্ছে যে কিছুটা সামান্য হেলে রয়েছে পিছন দিকে। সেটা এখন এর মানে এইভাবেই বানানো নাকি কোনো প্রাকৃতিকভাবে ধীরে ধীরে দিনের পর দিন মন্দির পরিচর্যা না হওয়ার কারণে এরকম হেলে গেছে পিছনে, সেটা ঠিক বলতে পারছি না। তবে কিছুটা হেলে রয়েছে। বাঁদিকের এই মন্দিরগুলো একটু বেশি হেলে রয়েছে, ডান দিকেরগুলো অতটা দেখলাম না। তো কেমন লাগলো সোমরা বাজারের মা আনন্দময়ী মায়ের মন্দির কমেন্ট করে জানিও কিন্তু সবাই। বিশেষ করে শীতের মরশুমে একটা গোটা দিন এখানে কাটাতে ভালোই লাগবে। আমরা তো ভরা বর্ষায় এসেছি সবুজের অনুভূতিটা পুরোপুরি নেওয়ার জন্য। আর একটা মজার ঘটনা কি জানেন, রানী রাসমণি এই মা আনন্দময়ী মায়ের মন্দির দেখে অনুপ্রাণিত হয়েই দক্ষিণেশ্বরের মন্দির বানিয়েছিলেন। তবে এই সময় এসে কিন্তু ফাঁকায় ফাঁকায় মা আনন্দময়ী মাকে প্রাণ ভরে মন ভরে দেখা যায়। গ্রামে একটা নতুন ফুল দেখলাম, কি নাম জানেন? আগুন ফুল। গ্রামের মধ্যে এত সুন্দর মন্দির ভাবা যায়? দেখা যাচ্ছে এই যে মন্দির, কি সুন্দর, পুরো টিপিক্যাল গ্রামের মাঝখানে এত সুন্দর একটা মন্দির। মন্দিরটার নাম হরসুন্দরী মন্দির। যাব মন্দিরের সামনে, কিন্তু এখান থেকে ভিউটা খুব সুন্দর। পুকুর রয়েছে সামনে, পুকুরের শ্যাডোটা পড়েছে, দারুণ লাগছে। উফ, জাস্ট অসাধারণ, কি সুন্দর মন্দিরটা। এখন চলে এসেছি এবার সোমরা বাজারেরই স্টেশন থেকে মোটামুটি 1.5 কিলোমিটারের মধ্যে। এটা হচ্ছে হরসুন্দরী মন্দির, আমার পিছনে দেখাই যাচ্ছে। তবে মন্দিরটা কিন্তু বন্ধই থাকে, মন্দিরটা খোলে না। আমি একবার সামনে থেকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর মন্দির। এই মন্দিরেরও বাঁ পাশে কটা, 1, 2, 3, 4, 5, 6, 7টা মন্দির রয়েছে। ডান দিকেও সেম টু সেম 7টা মন্দির রয়েছে। মন্দিরের ভিতরে তো ঢোকা গেল না, তাই দেখানো গেল না। তবে এখানে গ্রামবাসীর কাছে শুনেছি মন্দির বন্ধই থাকে। মন্দিরের মধ্যে হনুমানও রয়েছে। ভিতরে একটা সুন্দর ফুল গাছ রয়েছে, জবা ফুলের মতো, কিন্তু জবা ফুলের থেকে সাইজে অনেক বড়। একটা নয়, অনেকগুলোই রয়েছে। আর যেহেতু মন্দিরের দেখেই মনে হচ্ছে পরিচর্যা হয় না, তাই মন্দিরে বড় বড় ঘাসপালা জমে গেছে, বন বাঁধার হয়ে গেছে। তবে ফুলের গাছ রয়েছে। আর ভিতরে পাহারা দিচ্ছে রাম ভক্ত, একটা বাচ্চাও রয়েছে। তবে মন্দিরটা কিন্তু খুব সুন্দর, কালারফুল মন্দির। ডান দিকে 6খানা মন্দির রয়েছে একই রকম, আর মন্দিরের একদম পাশের যে ডান দিকে বাঁ দিকে মন্দির রয়েছে সেই দুটো একটু অন্যরকম, একটু ডিজাইন করা। এদিকেও সেম, কিন্তু যাই হোক আলটিমেটলি মন্দিরটা বেশ সুন্দর। ঢুকে দেখতে পেলে হয়তো খুব ভালো লাগতো, কিন্তু মন্দিরের মেন গেটও বন্ধ, আর মন্দিরের যে দরজা সেটাও বন্ধ, তালা দেওয়া। দেখে মনে হচ্ছে বহুদিন ধরেই বন্ধ মন্দির।
হয়তো মাঝে মধ্যে খোলে। এখানে মন্দিরের গেটে লেখা রয়েছে পুজোর সময়, এখানে মন্দিরের গেটের বন্ধ গেটের মধ্যে লেখা রয়েছে পুজোর সময় সকাল 9:30 থেকে 10:30, সন্ধে 5টা থেকে 6টা। কিন্তু দুদিকে পুরো সবুজ, বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের ফুল, আম গাছ, নারকেল গাছ, আর এই হচ্ছে তার মাঝখানে মন্দির। মন্দিরের গেটটাও সুন্দর, আর মন্দির তো দেখালাম এতটা সুন্দর। এটা হচ্ছে হরসুন্দরী মন্দির। 1814 খ্রিস্টাব্দে দেওয়ান রামনিধি মিত্র হয়তো এর প্রতিষ্ঠা করেছিল। বোর্ড আবছা হয়ে গেছে। হরসুন্দরী মন্দিরের ঠিক পাশেই 2 কদম এগোতেই নিস্তারিণী মন্দির, কিন্তু সেটাও বন্ধ। মন্দির বন্ধ ছিল, তাই মন্দিরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের পিছনের দিকটাও এসেছিলাম। পিছনে ছিল একটা বড় পুকুর, আর তার পাশে গ্রাম্য পরিবেশ। নিস্তার নেই, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, বর্ষাকালের বৃষ্টি, কতক্ষণ হবে জানি না। তবে আমরা একটা শেল্টার পেয়ে গেছি। শেল্টারটা এরকম কিছুটা টেম্পোরারি শেল্টার, কোনো আড্ডাখানা হবে। এই যে নিস্তারিণী মন্দির বন্ধ, দেখতে তো পেলাম না। এখানে বসে আমরা একটু আড্ডাই মেরে নিই। এখন সময় পুরোপুরি 3টে, আর ব্রেক চলছে এখন, বৃষ্টির জন্য ব্রেক। বসে আছি একটা জায়গায় বৃষ্টিতে। এক পশলা বৃষ্টি হলো, আর বৃষ্টিতে আমরা আশ্রয় নিলাম এইখানটায়, এই জায়গাটা। আর বৃষ্টির মধ্যে বসে বসে একটা দারুণ জিনিস দেখলাম। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু মাকড়সার জাল, কি সুন্দর আর্কিটেক্ট করে মাকড়সারা জাল বানিয়েছে। এত বড় বৃষ্টি হলো তাও ভাঙলো না। বর্ষাকালে বৃষ্টি আর গ্রামের পরিবেশ। এইবার আমরা চলে এসেছি সুখরিয়া যোগানন্দময়ী GSFP বিদ্যালয়, সুখরিয়া, সোমরা, হুগলি। এটা হচ্ছে ও মা সিদ্ধেশ্বরী মন্দিরের একদম উল্টো দিকে স্কুল। স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার। মায়ের মন্দিরের সামনে একটা তুলসী মঞ্চ বা তুলসী বেদি, যাই হোক, তাতে কী লেখা আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বহু প্রাচীন বটগাছ, বিশাল বড় বটগাছ। কতদিনের পুরনো হবে বলতে পারবে দাদা? এই বটগাছ কতদিনের পুরনো? মানে 350-400 বছরও যারা থেকে গেছেন তারাও বলছে আমরা দেখে গেছি। তাই মানে মোটামুটি 400 বছরের উপরে বলা যায়। বাহ, বড় অ্যাচিভমেন্ট। 400 বছরের উপরের এটা গাছ আমরা দেখছি, তাই তো? আমার হয়তো আগের জন্মেও দেখেছি। আর এটা একটা সাক্ষী বহন করে চলছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের ঠিক পাশে। সিদ্ধেশ্বরী মায়ের কিন্তু অনেক ইতিহাস, সবটা জানি না। যেটুকু জানি সেটা হচ্ছে রানী রাসমণি একসময় এই গঙ্গার ঘাটে, এই পিছনেই গঙ্গার ঘাট পাশেই, তো এই গঙ্গার ঘাট দিয়ে যাওয়ার পথে সিদ্ধেশ্বরী মন্দিরে নেমেছিলেন। নেবে সিদ্ধেশ্বরী মন্দিরে বেশ কিছুটা সময় কাটিয়ে পুজো আশ্রা করে তারপর ফিরেছিলেন। আর সবথেকে যেটা বড় ঘটনা সেটা হচ্ছে স্বয়ং শ্রী রামকৃষ্ণ ঠাকুর এই মন্দিরে এসেছিলেন।
আর আজকে বলে রাখি, আজকের আমাদের এই ছোট্ট ট্যুরের মেন আকর্ষণ এইটাই, কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ এখানে এসেছিলেন, তার পদচিহ্ন এখানে রয়েছে। সেই পদচিহ্ন অনুসরণ বলা যায় না, সেই পদচিহ্নকে বলতে গেলে সেই পদচিহ্নের একটা কি বলবো, পবিত্র যে পদচিহ্ন, সেই পদচিহ্নকে অনুভূতি নিতেই আমরা এসেছি। তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক। অসাধারণ সুন্দর মন্দিরটি, মা সিদ্ধেশ্বরী মন্দির। পাশেই গঙ্গা নেই, এইটা কি নদী? না এই কি বেহুলা নদী না কি বলতো না, সেটা ওই হ্যাঁ, সেটাই আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম। ও মানে বেহুলা, যে মা সিদ্ধেশ্বরী মাকে আমরা দেখছি, আপনারাও সবাই দেখে নিন। আর সিদ্ধেশ্বরী মায়ের ঠিক পাশে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, আর এদিকে সারদা মা। মায়ের বাঁ পাশে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, ডান দিকে সারদা মা। পুজো হয়ে গেছে সকালে। চিনতে পারছেন আমার ঠাকুর? আর এই মা, কি সুন্দর। বাজে প্রায় 3:30। মন্দিরের পিছন দিকটা, মন্দির তো একবার ঘুরতেই হয় না, যদিও আমি উল্টো ঘুরছি, তবে উল্টো ঘুরি আর সিধা, ঠাকুরের কিন্তু কোনো নিষেধ নেই। ঠাকুর বলেছে তুমি যেদিক দিয়ে ইচ্ছা ঘোরো। আগে কিন্তু নদীর এই অবধি ছিল জল, এখন ধীরে ধীরে চড়া পড়ে পড়ে এখন শুকিয়ে গেছে। তবে যেহেতু বর্ষাকাল সেহেতু জল এখন অনেকটাই রয়েছে, কিন্তু গ্রীষ্মকালে শীতকালে কিন্তু জল এতটা থাকে না। কেমন লাগছে বলুন? আমার তো দারুণ লাগছে, দারুণ। বট গাছ, আমি দাঁড়িয়ে আছি সুমরাবাজার অঞ্চলের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সামনে। আর এখানে কিন্তু সিদ্ধেশ্বরী মা মানে তারা মায়ের যে রূপ, তো সেই তারা মায়ের যে সারা বছরে যে যত রকম তিথি আছে সমস্ত অনুষ্ঠান কিন্তু এখানে পালিত হয়। তারপরে এখানকার লোকাল মানুষজন কিংবা বাইরে থেকে বিভিন্ন মানুষজন যে সমস্ত মানসিক করে থাকেন, সেই মানসিক পুজো হয়। আর বিভিন্ন রকম যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এখানে ভোগ প্রসাদও দেওয়া হয়। একদম টিপিক্যাল গ্রামের মধ্যে এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, নদীর ধারে। আর বর্ষাকাল, এই নিচে এই অবস্থা, কাদা চারিদিকে। তার মধ্যেই যে গ্রামের পরিবেশ, এখানে মাঠে যে পাট হয়েছিল সেই পাট এখন জল থেকে তুলে পাট এখন শুকাতে দেওয়া হয়েছে। যদিও বৃষ্টি পড়েছে কিছুক্ষণ আগে, পাট আবার ভিজে গেছে,
কিন্তু এই ভিজবে শুকাবে তাতেই পাট মজবুত হবে। আর স্ক্রিনে যদিও পাটের গন্ধ আসছে না, কিন্তু আমি কিন্তু পাটের গন্ধের বেশ দারুণ একটা অনুভব পাচ্ছি। ওই যে মায়ের মন্দির, ভাবা যায় এখানে স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর এসেছিলেন, মানে আলাদাই একটা ফিলিংস। যদি কেউ সেই মুহূর্তটা, সেই মোমেন্টটা যদি কেউ মনে করে যে ঠাকুর আজ থেকে বহু বছর আগে এখানে পা রেখেছিলেন এই মন্দিরে, সেই মুহূর্তটা যদি মনে করা যায় তাহলে তার অনুভবটা কিন্তু বলে বোঝানো খুব কঠিন। যে সেই অনুভবটা নিতে পারবে সেই একমাত্র বুঝতে পারবে যে সেই মুহূর্তটা কি ছিল। সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে অনেকটা পথ, মানে এই মন্দিরের সামনে উঠোলে অনেকটা সময় ধরে ঘুরে ঘুরে বেড়ালাম। জানি না কোন জায়গায় ঠাকুরের পায়ের চিহ্ন রয়েছে, যদি তার পায়ের সাথে আমার পায়ে মিলে। সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে মায়ের ইচ্ছাতেই আটকে গেছি। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের বৃষ্টি। প্রায় 8 ঘন্টা 40 মিনিট হতে চললো, এখনও অবধি থামার কোনো নাম নেই। কিচ্ছু করার নেই, মায়ের মন্দিরেই তো আছে। এই রাস্তা দিয়ে, এই দিক দিয়ে সবুজদ্বীপ যায় নৌকা করে। এখান থেকে সবুজদ্বীপ যাও, আজকে না। এই যে জায়গাটা দেখছেন ঘাট পার হয়ে সবুজদ্বীপ যাওয়া যায়। এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা থেকেই নৌকা পার হয়ে সবুজদ্বীপে যেতে হয়। এখন যদিও বর্ষাকাল, এখন লোকজন যাতায়াত কম, তবে একটা জিনিস শুনে খুব খারাপ লাগলো, যেটা হচ্ছে সাধারণ পাবলিক এখন মানে যে পশ্চিমবঙ্গ সরকারের যে রিসর্ট রয়েছে সেই রিসর্ট উইদাউট বুকিংয়ে কিন্তু ওখানে এখন আর পারমিশন নেই। আগে যেরকম নর্মাল সাধারণ মানুষ গিয়ে পিকনিক করতে পারতো, সেটা সম্ভব নয়। আর এখন এই মুহূর্তে নৌকায় যদি যাওয়া হয় তাহলে মোটামুটি 150 থেকে 200 টাকা পার হেড নেবে, যেটা শীতকালে আসলে হয়তো নৌকা তো লোক থাকে যাওয়ার, সেটা 60 টাকা কি 50 টাকা সেরকম লাগে। যাই হোক, আমরা জাস্ট এমনি দেখতে এসেছি এখন, মানে ওখানে তো যাওয়া সম্ভব না। আর বর্ষায় বৃষ্টি অলরেডি পড়ছে, এখানে জল ঢুকে গেছে। পয়েন্টটা দেখতে আসলাম। এই বড় বড় গাছগুলো দেখছে, বড় বড় গাছগুলো যে দেখা যাচ্ছে না দূরে, ওটা পুরো সবুজ দ্বীপের। দেখাও, এই বড় বড় গাছগুলো দেখছো, এসব সবুজ দ্বীপের। আর পেছনে যে গ্রিন, ডিপ গ্রিন। ঠিক আছে, আমরা একবার বুক করেই যাব মন্দারমণি। বেঙ্গল সরকারকে পয়সা দিয়ে। সোমরাবাজার লাইন ক্রস করে এই আমরা বাড়ি ফেরার পথে একটা মন্দিরের সন্ধান পেলাম, সেটা হচ্ছে বিপত্তারিণী মন্দির। জাস্ট লাইনটা ক্রস করেই হাফ কিলোমিটার আসলেই মন্দিরটা সেই রকম জমজমাট নয়, তবে খুব জাগ্রত মন্দির। এখানকার মানে যে লোকাল লোক, তাদের মুখে শোনা, যার জন্য আসলাম। আর
এই হচ্ছে মা বিপত্তারিণী মায়ের বিগ্রহ। মা বিপত্তারিণী মা। তবে এই মন্দিরের সম্বন্ধে আমার অতটা নলেজ নেই। আচ্ছা, এই মন্দিরে কিন্তু একটা ছোট্ট ইনফরমেশন, এখানে কিন্তু বিবাহ দেওয়া হয়, আবার ঘর ভাড়াও দেওয়া হয়। যাই হোক, সেটা আলাদা ইস্যু। কিন্তু মন্দিরে এখানে একটা যজ্ঞকুণ্ড রয়েছে দেখছি, তার মানে এখানে যজ্ঞ হয়। একটা জিনিস দেখাই, এখানেও কিন্তু ঠাকুর আর মায়ের বিগ্রহ রয়েছে। দেখে কিন্তু এটা আমার খুব ভালো লাগলো। মানে একটা জিনিস বেশ লক্ষ্য করার মতো, যে যেখানে যাচ্ছি ঠাকুর কিন্তু সঙ্গে রয়েছে, আর ঠাকুর আছে মানে মা তো থাকবেই। এটা দেখে কিন্তু আমার ভারী ভালো লাগলো। মানে বিপত্তারিণী মন্দির, তবে আমি এক্সপেক্ট করিনি যে এখানেও ঠাকুরের দেখা পাবো। আর ঠাকুরের ঠিক ডান দিকে এখানে বজরংবলীজি রয়েছেন, আমাদের বাবা মহাদেব তো রয়েছেন, একটা ত্রিশূল রয়েছে, তার পাশে মহাদেবের পাশে নন্দী মহারাজ, আর নন্দী মহারাজের সামনে এটা আমি ঠিক বলতে পারছি না, আপনারা বলবেন কমেন্টে। এই যে ছোট্ট বিগ্রহ, এটা কার? এখানে মন্দিরের ঘন্টায় আমার হাত গেল না, তাই বাজাতে পারলাম না। ডান দিকটাতে, মন্দিরে ঢুকেই ডান দিকটাতে কিন্তু বড় ঠাকুরের মূর্তি রয়েছে, শ্রী শ্রী শনি মহারাজের মন্দির। আর ঠিক তার পাশে সিদ্ধিদাতা গণেশ। ওম গাং গণপতায় নমঃ। এখানে সোমরা বাজারে ওই জমিদার বাড়িতে একটা রথ দেখলাম, আবার এই বিপত্তারিণী মন্দিরে এসেও একটা রথ দেখতে পাচ্ছি। মানে এই রথগুলো নিশ্চয়ই রথযাত্রার সময় টানানো হয়। আর এই মন্দির, তাহলে এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা আজকে এখানেই শেষ হবে। আর কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন। এখন রাস্তায় যদিও মানে জাস্ট কাজ করেছি বাড়ি ফেরার জন্য, তবে এই যে সকালবেলা এত রোদ্দুরের মধ্যে ঘাম ঝরিয়ে আপনাদের এত কিছু দেখালাম, তারপরে বৃষ্টিতেও ভিজলাম, তো সাবস্ক্রাইবটা একটু কিন্তু লাগবে আপনাদের। অনেকেই আপনারা দেখছেন, সাবস্ক্রাইব করছেন না। রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর আপনারা যারা দেখছেন আপনাদের চেনা জানা সবাইকে শেয়ার করুন, যাতে আমার ভিডিওটা সবাই দেখে, সাবস্ক্রাইব করে। আর আমি আরও নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদের নতুন নতুন সন্ধান দিতে পারি, ভালো জায়গায় গিয়ে ঘুরে আপনাদের ডিটেলসটা দিতে পারি। সবাই ভালো থাকবেন, চলুন টাটা। আমাদের আজকের এই পর্ব শেষ করে, মানে এই সোমরাবাজার মন্দির দর্শন আর ঐতিহাসিক স্থান দর্শনের পর্ব শেষ করে আমরা যখন ফিরছিলাম হাইওয়ে দিয়ে, তখনও আমরা জানতাম না যে আমাদের জন্য সামনে কি বিপদ অপেক্ষা করে রয়েছে। আর এই দুর্ঘটনায় আমার কোনো শারীরিক ক্ষতি না হলেও ম্যাডাম কিন্তু প্রচণ্ডভাবে গুরুতর আহত হয়েছিলেন। আর ম্যাডামের দ্রুত আরোগ্য কামনা করে সমস্ত দর্শকের কাছে আমি আশীর্বাদ চাইলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।